नमस्कार बंधुरा जय रान्नाघरे सबाइके स्वागतम जानिए आज निये चले एसेछि मजार दुटो रेसिपि। माने आमी तो आपनादेर साथे दुपुरे आमरा जेटा खाई सेटाई शेयार करी, ताई तो एई मजार मजार खाबारगुलो एकदम घरोयाभावे रान्ना करा ठीक एकदम ग्रामेर खाबारेर मतोई आमरा किन्तु खाबारटा खाई। जे शहरे थाकी बोले जे सब समय जे अन्य रकम स्टाइले खाबार खेते होबे एमनटा किन्तु आमादेर भितर नेই। ग्रामेर मानुष जतई शहरे आसि ना केन एकटु तो ग्रामेर भाव थेकेई जाबे। ताई तो आज निये चले एसेछि मुरगिर लटपटी और साथे किन्तु उच्छे आलू दिए एक दारुण शुक्तो। उच्छे आलुर माछ दिए जे एत मजार शुक्तो हय अवश्यई बोलबो आमार एई रेसिपिगुलो एकटु ट्राई करे खेये देखबेन। उच्छे दिए तो अनेक झालेर तरकारी खेयेछेन, एकबार एकटु झाल छाड़ा सर्षे फोड़न दिए कखनो तरकारिटा खेये देखेछेन कतटा मजार हय? ताहले मजार तरकारी रेसिपिगुलो देखते भिडियोगुलो शेष पर्यन्त देखबेन। शुरूते आमी एखाने लटपटी रान्नाटाई शेयर करछि। और ये लटपटी ना आमादेर बासार प्रत्येकेई खेते अनेक बेशी भालोबाशे। और ये आलू जा किनेছে आमार बर मशाई एकदमই गलते चाय ना, केन जानि ना। ताई तो आमी आगे थेके आलूगुलो एकटु भेजे निয়েছিলাম। সেই ভাজা আলু আর তেলের ভিতরে আমি লটপটিগুলো দিয়ে দিলাম, যেটাকে বলা হয় মুরগির ঠ্যাং, চামড়া, কলিজা। এগুলো তো আমাদের ভাষা, কিন্তু এটাকে ভালো ভাষায় বলে মুরগির লটপটি বা মুরগির ছেদ। ওই যাই বলুন না কেন সবই একই জিনিস। আর এর ভিতরে আমি লটপটিগুলো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর দিলাম জিরা বাটা, আর দিলাম লঙ্কা বাটা, আর স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটাও আমি দিয়ে দিলাম। আর এই গরমের দিনে না আমি গরম মশলাটা একদমই স্কিপ করে যাই, মানে গরম মশলাটা খেতে না সত্যিই ভালো লাগে না, কারণ খেলে একটু গ্যাস হয়। দেখবেন গরম মশলা দেওয়া তরকারি খেলে না গ্যাসের হারটা একটু বেড়েই চলে। তাই তো আমি এই গরমে গরম মশলাটা স্কিপ করে যাই। তবে গরম মশলা বাটা কিংবা গরম মশলার গুঁড়িটা তরকারিতে না দিয়েও কিন্তু শুধু আস্ত গোটা গরম মশলাগুলো ফোড়নে দিলেও অনেক বেশি মজার হয়। যেহেতু আমি ফোড়নে দিচ্ছি না, তাই তো আমি এখানে আস্ত কিছু গরম মশলা কিন্তু অ্যাড করব। এর ভিতরেই দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আমি এবার চুলাটা অন করে রান্না করতে বসিয়ে দিলাম। আর এবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি কিন্তু কোনো জলই এখানে দেইনি, আর যেই না আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব সেই কিন্তু এটা থেকে অনেক বেশি জল বেরোবে। আর আমাদের এই দৈনন্দিন এই লাঞ্চ থালিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বলবো ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন। এদিকে ঢাকনাটা উল্টে দিয়েই দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে আমি কষাচ্ছি, তেল এবং জল দুটোই কিন্তু বেরিয়ে এসেছে। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর লটপটি কষাতে তো খুব বেশি সময় লাগে না, তাই তো আমি আলুগুলো একটু বুদ্ধি করে আগে থেকেই কিন্তু ভেজে নিয়েছি। আর এভাবে রান্না করলে না অনেক বেশি স্বাদ হয়। আর আমি বেশিরভাগ প্রায় শুধু ব্রয়লার মুরগি ছাড়া আর সব ধরনের মাংসগুলোই আমি মাখিয়ে রান্না করি। এটা কিন্তু সেই পুরনো কালের মা ঠাকুমাদের রান্না। আগে তো মায়েরা যদিও বা এখন একটু মশলা কষিয়ে রান্না করে, তবে ঠাকুমারা কিন্তু কখনো এসব মশলা কষানো টষানো বুঝতোই না। আমার ঠাকুমা তো অনেক গল্প করে যে আমরা মাংস রান্না করতাম শুধু এক মুঠ জিরা, এক মুঠ ধনিয়া আর কতগুলো তেজপাতা, না পেঁয়াজ দিতাম না রসুন দিতাম। তখন খাবারে এতটা মজা লাগতো যে মজাটা কিন্তু এখনকার তোরা এই এত যে মশলাপাতি ব্যবহার করিস এতেও কিন্তু এত মজার হয় না। সত্যি ঠাকুমার মুখে এসব কথা শুনলে না আবার সেই পুরোনো দিনের খাবারগুলো ওভাবেই খেতে ইচ্ছে করে। কিন্তু সত্যি কথা কি আগেকার না জিনিসগুলোতেই স্বাদ ছিল, তাই তো কোনো মশলাপাতি না দিয়েই এত মজার হতো। কিন্তু এখন আমরা যেগুলো খাই সবই কিন্তু মানে সবই ভেজাল। এজন্য না এর যে অরিজিনাল স্বাদটা আমরা পাই না, এই জন্য আমরা এত মশলা দিলেও তরকারি ভালো হয় না। শুধু ঠাকুমার মুখের এই গল্পগুলো শুনলেই মনটা ভরে যায় যে না জানি কতটা স্বাদ হতো যদি আগে একটু হতাম, তাহলে এই খাবারগুলো খেতে পারতাম। এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এবার এটাকে ফুটিয়ে রান্না করে নেব। আর আমি এখানে আর কোনো মশলাই কিন্তু ব্যবহার করব না। এই অল্প মশলাতেই দেখুন রান্নাটা অনেক বেশি সুন্দর হবে। আর এখানে না তেল আমি যা দিয়েছিলাম তার থেকে না বেশি তেল এই মুরগির চামড়া দিয়ে বেরিয়েছিল, তাই তো রান্নাটাতে অনেক বেশি তেল তেল লাগছিল। আর এভাবে ফুটে এসেছে, আর কালারটা কিন্তু বেশ দারুণ আসবে, কারণ আগে থেকেই কিন্তু বোঝা যায় কালারটা কেমন হবে। আর আমার এই প্রসেসে আপনারাও রান্না করে দেখবেন, সবসময়ই আপনারা একটু মাখিয়ে মাংসটাকে রান্না করে দেখবেন, একটা আলাদা স্বাদ লাগে। কারণ মশলাটা কষিয়ে মাংস দিলে না ওই কষানো মশলার থেকে এভাবে মশলাটাও কষবে, আবার শুরুর থেকেই সব মশলাগুলো মাংসের ভিতরে ঢুকেও যাবে।
এতে খেতে কিন্তু আরও বেশি মজার হয়। আর এখানে দেখুন ওই যে বলে তরকারির একটা ঘুঘু পোড়, সেটা কিন্তু চলে এসেছে। এবার আমার তরকারিটা নামানোর সময় এসে গেছে। আর কালারটা দেখলেই তো বুঝতে পারছেন রান্নাটা কত বেশি মজার হয়েছে। আমার কাছে তো ভীষণ মজা লেগেছে। আর অবশ্যই বলবো, আপনারা তো আর আমার রিভিউ শুনে বুঝতেই পারবেন না তরকারিটা কেমন হলো কিংবা কিভাবে কি হলো। তাই তো বলবো অবশ্যই আমার প্রসেসে রান্না করে একটু খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আগে কাউকে কমেন্ট করতে বলছি না। তবে ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কিন্তু করে যেতেই পারেন। আর আমার ভিডিওগুলো যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এবার আমি উচ্ছে আলু দিয়ে একটা মজার শুক্তো রান্না করছি। আর এখানে আমি মাছগুলোকে শুরুতে ভেজে নিয়ে সেই ভাজা তেলের ভিতরে আমি আলু আর উচ্ছেগুলো দিয়ে দিলাম। আলু আর উচ্ছেটাকে আমি ভালো করে ভেজে নেব। আর আমি না প্রায় সব তরকারি একটু ভেজে রান্না করি, কারণ ভেজে রান্না করলে না তরকারিটা তাড়াতাড়ি গলে যায়। আপনারা দেখবেন তরকারিটা ঝোলের ভিতর দিয়ে দেখবেন, আর এবার ভেজে ঝোলটা দিয়ে দেখবেন, ভাজলে না তরকারিটা বেশি দ্রুত সিদ্ধ হয়ে যায়। এবার উচ্ছে আলু ভেজে নিয়ে আমি এর ভিতরে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি এই জলটা ফুটে উঠতেই আমি এর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটা দিয়ে দিলাম। আর এতে কিন্তু আমি কোনো ঝাল দিচ্ছি না, কারণ আমি শুক্তো রান্না করছি। আর ওই যে আগেও বলেছি, আমার কাছে শুক্তো মানেই ঝাল ছাড়া আর হচ্ছে তেতো থাকবে, এটাই হচ্ছে আমার কাছে শুক্তো। আর আপনারা তো অনেকেই এই উচ্ছে দিয়ে ঝাল দিয়ে তরকারি রান্না করে খেয়েছেন। একবার আমার মতো করে এভাবে মাছ দিয়ে আলু দিয়ে উচ্ছে দিয়ে শুক্তো রান্না করে খেয়ে দেখবেন। মজা না পেলে কমেন্টে এসে দুটো বকা দিয়ে যাবেন। এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে রান্না করে নামিয়ে নিলাম। এবার নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আমি এর ভিতরে অল্প পরিমাণে তেল দিয়ে সরিষা ফোড়ন দিয়ে দিলাম। আর ওই আগেও বলেছি আমি এক হাতে ক্যামেরা ধরি আর অন্য হাত দিয়ে রান্না করি, তাই তো একটু ক্যামেরাটা নড়ে যেতেই পারে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আর ফোড়ন দিয়ে আমি সবসময় ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিই, কারণ ফোড়ন দিয়ে সবসময় ঢেকে দিবেন, তাহলে ওর ফ্লেভারটা না বাইরে বের হয় না এবং খেতে অনেক বেশি মজার হয়। আর এই যে আমার রান্না করা কমপ্লিট, এটাও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তাই সবাইকে বলবো, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।